ফ্যাটেনিং গোট ফার্ম বা মাংস উৎপাদনের জন্য ছাগলের খামার শুরু করলে খামারিরা সফলতা পাবে কিনা, কোন প্রজাতির খাসি ফ্যাটেনিং ফার্মের জন্য সবচেয়ে বেশি লাভজনক হতে পারে, এছাড়াও আপনাদের ফ্যাটেনিং ফার্মে উৎপাদিত হওয়া পাঠা এবং খাসিকে কোন পদ্ধতিতে বিক্রি করতে পারলে সবচেয়ে বেশি প্রফিট পেতে পারেন, আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া। বড়দেরকে আমার নমস্কার, ছোট বন্ধু ভাইদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে আজকের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্যগুলি পেতে চান, যেমন ছাগলের খাদ্য, পরিচর্যা, এছাড়াও বিভিন্ন সময় হওয়া বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা এবারে দেরি না করে শুরু করে দিই আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলের প্রিয় ছাগল খামারি দর্শক বন্ধুরা, আপনারা যারা ছাগল খামারের সঙ্গে যুক্ত রয়েছেন, নতুন হোক বা পুরানা, নিজেদের অভিজ্ঞতাকে বাড়ানোর জন্য ইউটিউবে বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্যের ছাগল খামারের ভিডিওগুলি দেখে থাকেন এবং এরকম অনেক ছাগল খামারিরা রয়েছেন যারা ছাগল কেনার জন্য বিভিন্ন খামারিদের সঙ্গে যোগাযোগ করেন বা অনেকে ছাগল কিনেও নেন। তো একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখবেন, কিছু কিছু ছাগল খামার রয়েছে যেখান থেকে সারা বছর শুধু ছাগল বিক্রি হয়। হয়তো কিছুদিন আগে খামারটি শুরু হলো, এত প্রোডাকশন কোথায় পাচ্ছে, কোথা থেকে এত প্রোডাকশন দিচ্ছে? তো বুঝতেই পারেন বন্ধুরা তারা কোথা থেকে আপনাদেরকে ছাগল দিচ্ছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আরও আমি বেশি বিস্তারিত আলোচনা করছি না, আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন। তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাই, একজন নতুন খামারি যখন ছাগলের খামার শুরু করে, একটা খামার করার উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কিন্তু মাংস উৎপাদন। আর মাংস উৎপাদন মানে কি, খামারের মধ্যে পাঠা এবং খাসি সেইটা উৎপাদন হবে আর সেটা মাংসের জন্য বাজারে বিক্রি হবে। তো একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এরকম কিছু কিছু খামার রয়েছে যেখান থেকে কিনা শুধু সারা বছর মা ছাগল এবং পাঠি ছাগল বিক্রি হয়। তাহলে ভাবুন তো, তাদের খামারে কি পাঠা বাচ্চা হয় না? আর সেগুলোকে কি খাসি করানো হয় না? আর যদি সেটা করানোই হয় তাহলে সেইগুলো গেল কোথায়? শুধু খামারে দেখা যায় শুধু মা ছাগল, পাঠি ছাগল, সেগুলোই বিক্রি হচ্ছে। তো বন্ধুরা, প্রথমেই বললাম এটা আর বিস্তারিত বলছি না। তো আমার কথার উদ্দেশ্য হচ্ছে ফ্যাটেনিং ফার্ম। আজকে একটা সময় ছিল আমিও কিন্তু ব্রিডিং ফার্ম করতে বলেছি, এখনও বলছি ব্রিডিং ফার্ম করুন। শুধুমাত্র ফ্যাটেনিং ফার্ম করে কিন্তু এগোতে পারবেন না, সঙ্গে ব্রিডিং ফার্মটাকেও আপনাদের রানিং রাখতে হবে। তো যদি নতুন কোনো খামারি ফ্যাটেনিং ফার্ম শুরু করে, সেখান থেকে লাভবান হতে পারবে কিনা এই বিষয়টা আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন, যখন কোনো নতুন খামারি খামার শুরু করবে, তার প্রথম পরিকল্পনা হচ্ছে ব্রিডিং ফার্ম, আর ব্রিডিংয়ের সঙ্গে সঙ্গে তাকে ফ্যাটেনিং ফার্মটাকেও রানিং রাখতে হবে। কেন বলুন তো, যদি অ্যাকচুয়ালি ব্রিডিং ফার্মটা শুরু করলে ব্রিডিং ফার্ম থেকে কিন্তু রিটার্ন আসে অনেক লেটে, সেটা 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, কারোর ক্ষেত্রে 4 বছরও হতে পারে। তো এই যে লম্বা একটা সময়, এই লম্বা সময় ধরে যদি কোনো খামারির পকেটে একটা টাকাও না আসে, 1 টাকা যদি রিটার্ন না আসে, তাহলে ধৈর্য সহকারে এতদিন খামারটিকে চালাতে পারবে না। এবং এই 3 বছর বা 2 বছর ধরে যে খামারটি পরিচালনা করতে হবে, তার যদি বারবার পকেট থেকে পয়সা দিতে হয়, তাহলে কিন্তু খামারের মন ভেঙে যাবে। তখন হয়তো নিজের থেকে একটা ভাববে, তাহলে কি ছাগলের খামার থেকে রিটার্ন পাওয়া যাবে না? ছাগলের খামার কি লাভবান ব্যবসা নয়? এরকম মনের মধ্যে একটা ডিমোটিভেট চলে আসবে এবং একটা সময় দেখা গেল খামারি খামারটিকে বন্ধ করে দেবে। তো এই জন্য আমি এর আগেও বলেছি, আজকের ভিডিওতেও বলছি যে খামার যখন শুরু করবেন ব্রিডিং ফার্ম হিসাবে শুরু করবেন, কিন্তু সঙ্গে ফ্যাটেনিংটাকেও রানিং রাখবেন। ফ্যাটেনিং কথার অর্থ, আপনারা 4 মাস 5 মাস বয়সীর ভালো খাসি গ্রামাঞ্চল থেকে কালেকশন করবেন, করে সেটাকে ভালো ফিড দিয়ে, ভালো ম্যানেজমেন্ট করে, ভালো পরিচর্যার মাধ্যমে বড় করে তুলবেন, সেটাকে বাজারজাত করবেন। এতে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া যায়। আর তাতে যে প্রফিটটা আসবে সেটা দিয়ে কিন্তু আপনার যে
ব্রিডিং ফার্মের যে খরচা সেটাকে চালাতে পারবেন। তো এটা কতটা সম্ভব হয় বা কতটা সম্ভব হয় না, এর জন্যই কিন্তু এবারে আমি এটার উপর এক্সপেরিমেন্ট করেছি। এর আগে একটা আপনাদের ভিডিও দিয়েছি। এক্সপেরিমেন্টে যেটা আমি ফলাফল পেয়েছি যে একজন নতুন খামারি যদি সঠিকভাবে খাসি চিনে সঠিকভাবে ফ্যাটেনিং ফার্মটাকে পরিচালনা করতে পারে ব্রিডিং ফার্মের সাথে সাথে, তো অবশ্যই বন্ধুরা ব্রিডিং ফার্মের খরচা এখান থেকে একদম আরামসে তুলতে পারবে। আর যদি অভিজ্ঞতা বেশি থাকে, তার অভিজ্ঞতা বেশি থাকলে বেশি করে সে যদি খাসি নিয়ে সেইভাবে বড় করে বিক্রি করতে পারে, তো সেখান থেকে কিন্তু প্রফিটও বেরোবে। অর্থাৎ ব্রিডিং ফার্ম চালানোর পরেও তার কিছু তার যে লভ্যাংশ সেটা কিন্তু নিজের জন্য খরচ করতে পারবে। এক কথায় সঠিকভাবে ব্রিডিং ফার্মের সাথে সাথে ফ্যাটেনিং ফার্ম করলে সেই ফ্যাটেনিং ফার্ম থেকেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব। এবারে দ্বিতীয় প্রশ্ন, ফ্যাটেনিং ফার্মের জন্য কোন প্রজাতির খাসি উপযুক্ত এবং সবচেয়ে বেশি লাভবান হতে পারে? দেখুন বন্ধুরা, আপনারা যে কোনো খাসি করুন, প্রত্যেকটাতেই কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের এলাকায় কোনটার চাহিদা বেশি, যেটা সহজে আপনি বিক্রি করতে পারবেন, যেটাকে সহজে আপনি বাজারজাত করতে পারবেন, সেইটা দিয়ে কিন্তু করতে হবে। তো আমি আমাদের উত্তরবঙ্গে যে নতুন একটি খামার শুরু করা হয়েছে, এই নতুন খামারে ব্রিডিং ফার্মের সাথে সাথে যে ফ্যাটেনিং ফার্মটা শুরু করা হলো, এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ব্ল্যাক বেঙ্গল খাসি নিয়ে ফ্যাটেনিং ফার্মটা শুরু করেছি। কারণ আমাদের উত্তরবঙ্গে ব্ল্যাক বেঙ্গল ছাড়া কিন্তু অন্য কোনো প্রজাতির পাঠা বা খাসির চাহিদা নেই। তাই এই ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করা হলো। তো আপনাদেরও বলবো, আপনাদের এলাকায় কোনটার চাহিদা বেশি, যদি আপনাদের এলাকায় বড় ছাগলের চাহিদা বেশি, তাহলে সেই খাসি দিয়ে করুন, যেখানে হয়তো ভালো কুরবানির মার্কেট আছে। যেখানে আপনাদের মিডিয়ামটা চলবে তো মিডিয়াম দিয়ে করুন, ছোট চললে ছোট দিয়ে করুন। আর যদি ব্ল্যাক বেঙ্গল হয় তো আপনি ব্ল্যাক বেঙ্গলই করুন। না হলে কি হবে, দেখা গেল আপনার এলাকায় ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য কোনো খাসির বা পাঠার ডিমান্ড নেই, সেখানে আপনি সিরোহি বা তোতাপুরি বা বারবারি করে ফেললেন। তো সেটাকে বড় করার পর তার যে মূল্য, ন্যায্য যে মূল্য, সেটা কিন্তু আপনি পাবেন না, সেই দামে বিক্রি করতে পারবেন না। যেটাকে হয়তো আপনার 15 থেকে 20 হাজার টাকায় বিক্রি করতে হয়, সেটা কিন্তু শেষে চাহিদা না থাকার কারণে সেটা আপনাকে 8-9 হাজার 10 হাজারে বিক্রি করতে হবে। তো তাই এটা মাথায় রাখবেন, প্রত্যেকটা খাসি ফ্যাটেনিং ফার্মের জন্য লাভবান হতে পারে যদি আপনি সঠিক খাসি নির্ণয় করে সঠিকভাবে তাদেরকে খাবার খাইয়ে বড় করতে পারেন। সবার শেষে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কেটিং। কোন পদ্ধতিতে আপনার ফ্যাটেনিং ফার্মের উৎপাদিত পাঠা বা খাসিকে বিক্রি করলে বেশি প্রফিট পেতে পারেন? দেখুন বন্ধুরা, আপনারা সবসময় মাথায় রাখবেন, যদি আপনার ফ্যাটেনিং ফার্ম থাকে, নিজের একটু প্রচার রাখা, অর্থাৎ আপনার খামার আছে বা আপনার কাছে পাঠা বা খাসি রয়েছে, এটা একটু আপনাদের চারদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার খামারে পাঠা বা খাসি তৈরি হয়, বিক্রির জন্য উপযুক্ত হয়, আপনি যদি হাটে নিয়ে গিয়ে বিক্রি করেন তাহলে কিন্তু বেশি দাম পাবেন না। বা যদি কোনো পাইকার ডেকে বাড়িতে বিক্রি করেন তাতেও কিন্তু বেশি দাম পাবেন না। আর যদি আপনি সরাসরি বিভিন্ন যে ওকেশনগুলো থাকে বা বিয়ের সিজনগুলো থাকে, সেই সিজনে বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা দাম পাবেন। তার বড় উদাহরণ সেটা হচ্ছে আমার যে ফ্যাটেনিং ফার্ম যেটা শুরু করেছি ব্রিডিং ফার্মের সাথে সাথে, তো সেখান থেকে যে খাসিগুলো তৈরি হয়েছে তাদের মধ্যে 4 পিস একটু ওভার সাইজ হয়ে গেছে। আর আজকে হচ্ছে 31শে জানুয়ারি, আজকে কিন্তু বিয়ের ডেট রয়েছে। তো আমি একটা বিয়ের অর্ডার নিয়েছি। তো বিয়ের অর্ডার নিয়েছি, এখানে কিন্তু যে অর্ডারটা নেওয়া হয়েছিল 700 টাকা কিলো মাংস। আমাদের উত্তরবঙ্গে কিন্তু 700 টাকা খাসির মাংস। তো আমি দামটা ভালো পাচ্ছি। আর এটা যদি কোনো পাইকারকে দিতাম বা হাটে নিয়ে গিয়ে বেচতাম, তাহলে কিন্তু আমি 700 টাকার দরে পেতাম না, হয়তো 600 থেকে 650 টাকা পেতাম। মানে কেজি প্রতি আমার 100 থেকে 50 টাকা কিন্তু ঘাটতি হতো। এবার অনেকে ভাবছেন মার্কেটিং কিভাবে করব, হয়তো বিরাট একটা ব্যাপার। না দাদা, মার্কেটিং করা বড় ব্যাপার নয়। লক্ষ্য করে দেখবেন গ্রামাঞ্চলে হয় কি, যাদের ছেলে বা মেয়ের বিয়ে হয় তারাও চায় ডাইরেক্টলি কোনো বাড়ির থেকে বা কোনো খামার থেকে পাঠা খাসি জোগাড় করার। কেন বলুন তো, যারা পাইকারের থেকে পাঠা বা খাসি নেয় সেই সমস্ত মাংস এক তো
লোকেরাই বলে যে টেস্ট হয় না। টেস্ট না হওয়ার কতগুলো কারণ রয়েছে। তাদের মধ্যে বিভিন্ন রকমের কিছু হরমোনাল জাতীয় জিনিস প্রয়োগ করে, যেটা প্রয়োগ করার পর তাদের ওজনটা হয়তো বেড়ে যায়, কিন্তু মাংস সুস্বাদু হয় না। বা এমনটা হয় যখন তাদেরকে মাংসের জন্য রেডি করা হয়, সে সময় মাংসের মধ্যে অত্যাধিক পরিমাণে ভিতরে জল ঢুকিয়ে দেয়। জল ঢুকিয়ে দেওয়ার জন্য হয়তো 2 কেজি 3 কেজি ওয়েট বেড়ে গেল, সেটা কিন্তু লাভ হয়ে গেল আপনার পাইকারদের। সেটা কিন্তু ওই যে মালিক কিনলো তার লাভ নয়, তার লস। তাতে অতিরিক্ত জল থাকার কারণে মাংসটা কিন্তু খারাপ হয়ে যায়। আর এর জন্যই লক্ষ্য করে দেখবেন, যারা উত্তরবঙ্গের বাসিন্দা রয়েছেন আপনারা তো ভালোভাবেই বুঝবেন, যাদের ছেলে বা ভাই বা দাদার বিয়ে, তারা কিন্তু প্রত্যেকেই নিজের থেকে পাঠা বা খাসি জোগাড় করার চেষ্টা করে। আর যারা একান্তই পারে না, তখনই কিন্তু সেই পাইকারদের কাছ থেকে তারা নেয় বা তাদেরকে মাংস অর্ডার করে। তো এই জন্য মার্কেটিং করাটা বড় ব্যাপার নয়। নিজের ফ্যাটেনিং ফার্ম থাকলে আস্তে আস্তে তো অটোমেটিক মার্কেটিং হয়েই যাবে। তো প্রথম দিকে একটু আপনাকে বলে রাখতে হবে আপনাদের চারদিকে যেখানে আত্মীয় স্বজন রয়েছে, যে আমার বাড়িতে বা আমার খামারে এরকম এরকম খাসি রয়েছে, পাঠা রয়েছে, যদি কারোর লাগে আমাকে ফোন করবেন, জানাবেন। এইভাবে কিন্তু একটু প্রচার চালাতে হবে, তাহলে আপনি ভালো দামে বেচতে পারবেন এবং এতে ভালো প্রফিট। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তবুও সবার শেষে আমি একটি কথা বলে ভিডিওটিকে সমাপ্ত করতে যাচ্ছি। সেটা হচ্ছে, আমি যে ব্রিডিং ফার্মের সাথে সাথে ফ্যাটেনিং ফার্ম করলাম, তো সত্যি কথা বলছি এটার থেকে কিন্তু আমি একটা ভালো বেনিফিট পাচ্ছি। কারণ যে খাসিগুলোকে আমি নিয়ে এসেছি 3 মাস আগে, কোনোটা 6 কেজি, কোনোটা 7 কেজি, এবং একটা খাসি রয়েছে যার 12 কেজি 3 মাসে ওয়েট গেইন করেছে। আর এর আগের ভিডিওতেও বলেছি, যদি শীতকাল না থাকতো তাহলে একটা খাসির মিনিমাম 9 কেজি কিন্তু ওয়েট আমি বাড়াতে পারতাম। তো মাঝখানে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে গ্রোথটা একটু ডাউনে চলে গেছে। আর এটা বলছি, বাইরে থেকে এইভাবে খাসি কেনার থেকে যদি আপনার খামারে যে বাচ্চাগুলো হবে সেগুলোকে খাসি করান, আরও ভালো কিন্তু গ্রোথ করবে। কারণ বাইরে থেকে আনার পর তাকে সেটিং করাতে 1-1.5 মাস কেটে যায়, এই যে একটা গ্যাপ চলে যায়। আর বাইরের যে খাসিগুলো আনবেন তারা কিভাবে ছোটোর থেকে বড় হয়েছে, আর যদি আপনার খামারে হয়, খামার যদি সঠিকভাবে পরিচালনা করেন, তো আপনার বাচ্চা ছোট থেকেই কিন্তু খুব তাড়াতাড়ি বড় হবে। যে খাসিটা আপনি বাইরের থেকে আনার পর যার 1 বছর বয়সে বিক্রি করবেন, তার যে ওয়েট গেইন করবে, আর আপনার খামারের যদি কোনো বাচ্চার 1 বছর বয়সে খাসি হয় 1 বছরের, তো তার ওয়েট গেইন কিন্তু কম হলেও 5 থেকে 7 কেজি, এমনকি 10 কেজি অবধি বেশি হতে পারে। তো যাই হোক, ভিডিওতে আর সময় নিচ্ছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আরও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলে ভালো থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও যদি কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান, সেটাও কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।